বর্ষবরণ বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস। বৈশাখের প্রথম দিনে বাংলা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য অনুষ্ঠিত হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় বাংলার নববর্ষকে বরণ করে নেওয়ার নানা আয়োজন। নববর্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের বাঙালিদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। জানেন কি বাংলা নববর্ষ কিভাবে শুরু হয়? কি ছিল এই নববর্ষ অর্থাৎ বাংলা নববর্ষ বা নতুন বছর শুরু হওয়ার পিছনের ইতিহাস? হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য চলুন আজকে আমরা একটু পিছনে ফিরে দেখি এই বাংলা নববর্ষের সূচনার ইতিহাস। ছোটবেলায় নববর্ষ মানে আমাদের কাছে ছিল সকাল সকাল উঠে নতুন জামা কাপড় পরা, স্নান করে নিয়ে আমরা বসে পড়তাম টিভিতে নববর্ষের বৈঠক দেখতে। হ্যাঁ, আশা করি আপনারা সবাই আমার এই কথাগুলোর সঙ্গে নিজেদেরকে রিলেট করতে পারছেন। একসময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতু নির্ভর। যাতে করে গ্রাম বাংলার ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুযায়ী কৃষিকার্যের খাজনা আদায় করত, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো। কৃষিকাজ ও খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। পরে হিজরি চন্দ্রসন ও বাংলার সৌরসনের উপর ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন বাংলা সন। আর তখন থেকেই এই নববর্ষের অর্থাৎ বাংলা নববর্ষের সূচনা। সম্রাট আকবরের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি সৌরসন ও আরবি হিজরি সনের উপস্থিতির উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম প্রবর্তন করেন। 1556 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 992 হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসনের আরোহণের সময় 5ই নভেম্বর 1556 থেকে। বাংলা সন শুরু হয় 963 হিজরিকে, যখন 963 বঙ্গাব্দে রূপান্তরিত করা হয়। তার মানে বাংলা নববর্ষ বা বাংলা বঙ্গাব্দ এক থেকে শুরু হয়নি, সেটা শুরু হয়েছে 963 থেকে, অর্থাৎ 963 বঙ্গাব্দ থেকে এই নববর্ষের অর্থাৎ বঙ্গাব্দের সূচনা। সেই অর্থে বাংলা বঙ্গাব্দের বয়স 462 বছর। হিন্দু সৌরপঞ্জিকা অনুসারে বাংলা 12টি মাস অনেক আগে থেকেই পালিত হতো। এই সৌরপঞ্জিকার শুরু হতো গ্রেগরীয় পঞ্জিকার এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে। অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার। ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরনো হিসেব নিকেশ সম্পন্ন করে হিসেবে নতুন খাতা খুলতেন। এই উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন।
এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। বঙ্গাব্দের সূচনাকালে নববর্ষের অনুষ্ঠানের সঙ্গে হালখাতার কোনো সম্পর্কই ছিল না, কিন্তু পরবর্তীকালে নববর্ষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে এই হালখাতা লেখার ঐতিহ্য। লাঙলের ব্যবহার শেখার পর মানুষ স্থায়ী বসবাস শুরু করে। কৃষিজাত দ্রব্য বিনিময়ের প্রথা শুরু হয় তখন। এই লাঙল বা হালের মাধ্যমে চাষের ফলে উৎপন্ন দ্রব্য সামগ্রী বিনিময়ের হিসাবে একটি খাতায় লিখে রাখা হতো। সেই খাতার নাম ছিল হাল খাতা। হাল শব্দটি সংস্কৃত ও ফরাসি দুটি থেকে এসেছে। সংস্কৃতে হল বা হালের অর্থ লাঙল এবং ফরাসিতে হাল শব্দের অর্থ নতুন। সময়কাল বিশেষে এই দুটি অর্থই হালখাতার ক্ষেত্রে প্রযোজ্য। প্রাচীনকালের হালখাতার অনুকরণে জমিদারদের কাছ থেকে বকেয়া রাজস্ব আদায়ের জন্য পুনঃ চালু করেন সম্রাট আকবর। এই একই নিয়ম মেনে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ পুনঃ প্রথা চালু করেন। এ সময় খাজনা বা রাজস্ব পরিশোধ করতে হতো সকলকে। প্রাচীনকালের হালখাতা নবাবী আমলের নাম পাল্টে হয় পুন্নাহ, কিন্তু পরবর্তীকালে হালখাতা নামটি প্রচলিত হয়ে পড়ে। হালখাতা আসলে রাজস্ব আদায়ের আরেক নাম। চৈত্র মাসের শেষে রাজস্ব পরিশোধ করে দেওয়ার রীতি চালু ছিল এই আমলে। এরপর নববর্ষের দিনে শুরু হতো নতুন হিসাব নিকেশ। সেই রীতি মেনেই এখনো পুরনো বছরের হিসাব মিটিয়ে নতুন বছরের হিসেব লেখা শুরু হয়। হালখাতা নামে এই রীতি এখন বাংলার প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানে পরিচালিত হয়। লাল কাভারের খাতা পুজোর করে আধুনিক নববর্ষ উদযাপনের প্রথম খবর পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধের ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পয়লা বৈশাখে হোম কীর্তন ও পুজোর ব্যবস্থা করা হয়। এরপরে 1938 সালেও অনুরূপ কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায়। বর্তমানে নববর্ষের দিনে প্রিয়জনদের সঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বা উৎসবের মাধ্যমে পালন করা হয়। নববর্ষের ইতিহাস নিয়ে আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজ চলি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ আর শুভ নববর্ষ।